আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে যুদ্ধ, উহুদের প্রান্তরে, মুতার প্রান্তরে, খাইবারে, তাবুকে, মক্কা বিজয়ে সমস্ত জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনকে বাজি রেখে সাহাবায়ে কেরামদের জীবনকে বাজি রেখে অপ্রতিরোধ্য সংগ্রাম করেছিলেন। তখন কতিপয় সাহাবাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি আপনার নির্দেশ মোতাবেক যদি আল্লাহ এই হুকুম আহকাম গুলো যদি আমরা পালন করি, মেনে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে তো জান্নাত দেবেন, ইহকালে কি দেবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা তো নিঃসন্দেহে মুমিন, তোমরা নিঃসন্দেহে মুমিন মুত্তাকি। অতএব মুমিন মুত্তাকির জন্য আল্লাহর কি অঙ্গীকার ছিল, আল্লাহর কি অঙ্গীকার আছে, সেটা সেটা তোমরা সবাই এখনই জানতে পারবে। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জীবন এবং সম্পদ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, আর তার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন তার পক্ষ থেকে শান্তি নিকেতন, বেহেশত। সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তাদের সম্পদ আল্লাহ ক্রয় করে নিলেন, যারা মুমিন হবে তাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিলেন, কিনে নিলেন। কেউ যদি কোনো বস্তু, কোনো জিনিস কিনে নেয়, তাহলে তার বিনিময়ে অর্থকড়ি, টাকা পয়সা নয়, অন্যান্য বস্তু দিয়ে থাকেন। আল্লাহ তাআলা মুমিনদের জীবন কিনবেন, মুমিনদেরই সম্পদ কিনবেন, তাহলে তার বিনিময়ে তিনি কি দিবেন? টাকা পয়সা, অর্থকড়ি, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা দেবেন কিনা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুনিয়ার এই সম্পদগুলো, দুনিয়ার জীবনটা, দুনিয়ার এই জিন্দেগি, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে নিয়ামতগুলো দিয়েছি, এটা হচ্ছে হুসনুল মাআব, একেবারে ক্ষণস্থায়ী, এর কোনো স্থায়িত্ব নেই, এটা চিরস্থায়ী হতে পারে না। আমার জমা, আমার জমি, আমার অট্টালিকা, আমার সম্পদ, যা কিছু আমি তোমাদের দিলাম, এইটার কোনো স্থায়িত্ব নেই, এটা স্থায়ী সম্পদ নয়, এটা যখন তখন ধ্বংস হয়ে যেতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো কি একদিন না একদিন পরিপূর্ণভাবে ধ্বংস করে দেব, পুরা দুনিয়াটাই ধ্বংস করে দেব। অতএব দুনিয়ার বুকে এমন কোন সম্পদ নেই যে
সম্পদ দিয়ে আমি মুমিন জীবনের ধন্য করে দিতে পারবো। এটা নয়, আমি মুমিন জীবনকে যদি ধন্য করতে হয়, মুমিন জীবনকে যদি তাদেরকে পুণ্য পাওনা দিতে হয়, তাহলে আখিরাতের জীবনেই দেওয়া সম্ভব। আর আখিরাতের জীবনে যদি মুমিনদের পুরস্কার দিতে হয়, বিনিময় দিতে হয়, তাহলে আমার পক্ষ থেকে তাদের বিনিময় হিসাবে আমি শান্তি নিকেতন, বেহেশত, জান্নাত তাদের জন্য লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুমিনদের দায়িত্ব হলো, মুমিনদের কর্তব্য দুনিয়ায় হলো, তারা কি করবে? বসে থাকবে না, চুপটি করে বসে থাকবে না। তারা তাদের জীবন সম্পদ নিয়ে ঘরের কোণে বসে থাকবে না, দুনিয়ার মাটি ঘুরে আঁকড়িয়ে পড়ে থাকবে না। তাদের দায়িত্ব, কর্তব্য হলো, আমি আমার নবীকে প্রেরণ করেছি, তার দিক নির্দেশনা অনুযায়ী এই মুমিনদের দায়িত্ব হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ আমার রাস্তায়, আমার পথে তাদেরকে অবশ্যই জিহাদ করা লাগবে, যুদ্ধ করা লাগবে। জিহাদ এক জিনিস, কিতাল এক জিনিস, ইউকাতিলুনা তাদেরকে যুদ্ধ করা লাগবে। মুমিনের পরিচয় যদি দিতে হয়, মুত্তাকির পরিচয় যদি দিতে হয়, জিহাদ করলে হবে না, যুদ্ধ করা লাগবে। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা করা, আর যুদ্ধ করার অর্থ হচ্ছে সংঘবদ্ধ সংগ্রাম করা। দুইটা জিনিস। জিহাদ বললেই মনে হয় যেন যুদ্ধ লেগে গেল, এটা নয়। জিহাদ মানে প্রচেষ্টা চালানো, চেষ্টা করা, সর্বাত্মক চেষ্টা করা, এর নাম হচ্ছে জিহাদ। আর কিতাল শব্দের অর্থ হলো সরাসরি যুদ্ধ করা। ইউকাতিলুনা তাদেরকে যুদ্ধ করতেই হবে, ফি সাবিলিল্লাহ আমার রাস্তায়, আমার পথে, আমার রাস্তায়, হক প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, আমার আদেশ প্রতিষ্ঠার জন্য অবশ্যই অবশ্যই বিধর্মী হোক আর মুনাফিক হোক, জালিম হোক, ফাসিক হোক, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। কোন প্রকার ছাড় দেওয়া হবে না, কোন মুমিনের ছাড় দেওয়া হবে না। মুমিনের উপরে বাধ্যতামূলক করা হলো, মুমিন অবশ্যই যুদ্ধ করা লাগবে। যদি যুদ্ধের পরিস্থিতি সামনে এসে যায়, এখন যুদ্ধ যেখানে সেখানে বাধি দিলে তো হবে না, যাত্রা সাথ মেরে ফেলে ফেলবেন, তাও হবে না। যুদ্ধের পরিস্থিতি যদি তৈরি হয়, ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, সুন্নাহ নিয়ে, দিন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে যদি যুদ্ধের পরিস্থিতি কারোর বিরুদ্ধে শুরু হয়ে যায়, তৈরি হয়ে যায়, তখন আপনাকে অবশ্যই যুদ্ধই করা লাগবে। এর নাম হচ্ছে কিতাল, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সেই সময় মুমিনেরা কি করেছিল? সেই সময় মুত্তাকি মুসলমান মুমিন মধ্যে মুজাহিদিনগণ তারা কি করেছিলেন? তারা করেছিলেন আল্লাহর রাস্তায়। তারা এই পরিস্থিতি যখন সম্মুখীন হয়ে গেলেন, তখন তারা যুদ্ধে জড়িয়ে গেলেন, যুদ্ধ করা শুরু করে দিলেন। এখনো বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, এখনো ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, এখনো লেবাননে যুদ্ধ হচ্ছে, এখনো ইরানে যুদ্ধ চলছে, ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ চলছে। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, যুদ্ধ করাই লাগবে। মুমিনকে পিছিয়ে থাকলে চলবে না। সেই সময়ও হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও হয়েছিল। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মুমিনেরা কি করেছিল সেই দিন? তারা ফায়াকুতুলুনা ওয়া ইয়াকুতালুন,
তারা মেরেছে এবং মরেছে। তারা মেরেছে, আগে মরিনি। ভালো করে বুঝবেন কিন্তু, ফায়াকতুলুনা, ফায়াকতুলুন, তারা মেরেছে। বহু বছর জমাত শিখা অনেকেই তারা সংঘবদ্ধ সংগ্রামের মাধ্যমে শত্রু পক্ষকে ঘায়েল করেছে, মেরেছে। তারপরে ইউক্তালুন, নিজেরাও মরেছে। এতটা সহজ নয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মুমিন মুত্তাকিগণ, ও মুসলমানেরা, মুমিনগণ শুনে রাখো, তোমাদের পূর্ববর্তী সকল মুমিনদের ইতিহাস এমন ছিল, তারা যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়, তারা মেরেছে এবং নিজেরাও মরেছে। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের পরিত্রাণের জন্য, তাদের পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়া'আদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন, সেই ওয়াদার বিধান জারি করে দিয়েছেন। তাওরাত কিতাবের মধ্যে ওয়াদার বিধান জারি করে দিয়েছেন, ইনজিল কিতাবের মধ্যে ওয়াদার বিধান জারি করে দিয়েছেন, এবং সর্বশেষ আল কোরআনুল কারীমের মধ্যে মুমিনদের পুরস্কারের ওয়াদার কথা আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ওয়াদা আমি করি, আমি যে অঙ্গীকার করি, সেই অঙ্গীকার আমি পালন করি। আমি যে ওয়াদা করি, সেই ওয়াদা আমি রক্ষা করি। আমার মতো ওয়াদা রক্ষাকারী আর কে হতে পারে? ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ ছাড়া ওয়াদা পালনকারী আর কে এমন আছে? কে হতে পারে? কতজন তো ওয়াদা করলো, কতজন তো অঙ্গীকার করলো জনকল্যাণের কাজ করবে, জনগণের কাজ করবে, ইসলামী হুকুমাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, শরিয়া ভিত্তিক, শরীয়তের বিরুদ্ধে কোনো আইন পাশ করবে না, শরীয়ত মোতাবেক দেশ চলবে, জনগণের কল্যাণের জন্য দেশ চালানো হবে, কাজ করা হবে। এত ওয়াদা, এত অঙ্গীকার সব মাঠে মারা যাচ্ছে, একটাও পালন হচ্ছে না। জনগণ সব ভোট দিল, জনগণ সমর্থন দিল, কিন্তু জনগণ সেই আশানুরূপ সফলতার দ্বার প্রান্তে পৌঁছালো না। জনগণের সাথে তামাশা করা হলো, জনগণকে ভুয়া বুঝিয়ে, বোকা সাজিয়ে তাদের সমর্থন আদায় করে নিয়ে নিজেদের আখের গুছানোর তালে ব্যস্ত থাকে মুসলমান। কথা ভুল বলছি নাকি? এরা তো আখের গুছাতেই ব্যস্ত থাকে, যে কেউ হোক না কেন জনগণের কাছ থেকে আদায় করে নেয়, জনগণের সমর্থন আদায় করে নেয়, জনগণের বিরুদ্ধেই সব। তাদের কল্যাণের জন্য আর কিছুই করলাম না, কিছুই করলাম না। এই জন্য আল্লাহ বলছে যে ওয়াদা, ও মুসলমান, তোমরাও ওয়াদা করো আর আমিও আল্লাহ ওয়াদা করি। আমার ওয়াদা এদিক ওদিকই হবে না, তোমার ওয়াদা কি হচ্ছে না হচ্ছে তুমি দেখো, তুমি কেমন করে ওয়াদা পালন করছো দেখো, আর অথচ আমি ওয়াদা পালন করছি কিভাবে সেটাও দেখো। আবার ভাইরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বিহি।
অথচ আল্লাহ তাআলা বলছেন তোমরা যে সওদা করছো, যে কেনাকাটা করছো, ওই যে আয়াতের প্রথম কথায় আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিলাম। ও মুমিন, তোমাদের জীবনও কিনে নিলাম, তোমাদের সম্পদও কিনে নিলাম। এমনি এমনি নিলাম না, ক্ষমতা আছে বলে এমনি এমনি নিয়ে নিলাম তা হবে না। ক্ষমতা আছে বলে বাজারে যে বড় বড় মাছ, 5 কেজি গোশ, এখানটা দাও ওখানটা দাও, এ মাছ দাও সে মাছ দাও, ব্যাগ ঘুরে পাঠি দিলাম, কর্মচারী দিয়ে চলে গেল 60 টাকা। এই দিবানে আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? মাইরে দিচ্ছি নাকি? আসি তো আমি। পরে দেখা যাচ্ছে যে মাসের পর মাস চলে যাচ্ছে, বছর চলে আসছে, সে টাকাও দেয় না, দেখাও করে না। যদি কোন রকম তার কাছে টাকার কথা বলা হয় তাহলে একেবারে রক্ত চক্ষু দেখিয়ে একেবারে কাপড় সাজায়। এরকম লোক মনে হয় আমাদের দেশেও নেই, এলাকায় তো নেইও, মনে হয় দেশেও বোধহয় নেই, নাকি ভাই? আছে এরকম লোক। মুসলমান, এরাও মুসলমান, শুক্রবার হলে মাথায় টুপি দিয়ে মসজিদে যায়, পরের 1 সপ্তাহ খুঁজে পাওয়া যায় না। আবার শুনছি নাকি মসজিদের কমিটি হচ্ছে বাই ফোর্স, নামাজ নেই, কালাম নেই, মুরতাদ, 2 নম্বরে কাজ করে বেড়ায়, এর সম্পদ ওর সম্পদ মারিয়ে খায়, ও সভাপতি হওয়ার জন্য কমিটিতে যাচ্ছে, আমি ছাড়া হবে না। এটা দেখবেন খেয়াল করে। এই ইমামের বেতন হবে না, মুয়াজ্জিনের বেতন হবে না, খাদেমের বেতন হবে না আমি যদি সভাপতি না হই। এটা শুরু হয়ে গেছে, এটা শুরু হয়েছে। কমিটি ভেঙে দাও, আমার সভাপতি বানাও, ইমাম মুয়াজ্জিন খাদেম বেতন পাবে, তা না হলে এই মসজিদে বেতনই হবে না। এমাল তৈরি হয়ে গেছে। এমাল নামাজ পড়ে না, কালাম পড়ে না, পেটে কিল মারলেও ঘুষি মারলেও আলিফ বেরোয় না। এবার বড় মুত্তাকি সাজে, ইমানদার সাজে। এই কয়টার জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাকশন করে দিয়েছেন। অপেক্ষা করো, অপেক্ষা করো। কয়দিন খাবা? যা খাচ্ছ ভালো করে খাও, পেটের ভিতরে বিষ ফোড়া হবে, আর ওই বিষ ফোড়া পাকবেও না, গলবেও না, সাইজ করে দেবে আল্লাহ। রেডি হও। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা, ও মুমিন, তোমরা যে বেচা কিনা করছো আমি আল্লাহ আমার সাথে, এটা কত সুন্দর সওদা, কত সুন্দর বেচা কিনা, এইটা নিয়ে তোমরা আনন্দিত হও। মুমিন, তোমার জীবনের তোমার জীবনের নিরাপত্তা নেই। মুমিন, তোমার জীবনের কোনো গ্যারান্টি নাই। ও মুত্তাকি, তোমার জীবনের কোনো ধস নাই, তোমার জীবনের কোনো নিরাপত্তা নাই। তুমি যখন তখন আল্লাহর ডাকে সাড়া দিতে পারো, যখন তখন মুরতাদ জালিমরা তোমার ধ্বংস করে দিতে পারে, মেরে ফেলতে পারে। তোমার জীবনের নিরাপত্তা নাই। তুমি আমি আল্লাহ আমার সাথে যে বেচা কেনাটা করছো এই নিয়ে তুমি আনন্দিত হও, কারণ মৃত্যুর পরে তুমি জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন জীবন এমন, ভাববেন যে আমি তো আল্লাহর কাজই করি, আল্লাহর কথাই তো শুনি। খেয়াল করেন যুবক ভাইরা, আমি তো আল্লাহর কাজই করি, আল্লাহর কথাই তো শুনি, নামাজ পড়ি, কালাম পড়ি, টুপি মাথায় দিই, যা করছি তো আল্লাহর কাজই তো করছি। মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যাচ্ছে, সে হলো আলাদা ব্যাপার। তাহলে এত কথা যখন, এত হুকুম যখন আল্লাহর হুকুম আমি শুনছি, তাহলে আমার এত কষ্ট হবে কেন? আমার এত অসুস্থতা হবে কেন? আমার উপর এত জুলুম নির্যাতন চলবে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেছেন,
দুনিয়াও সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। জেলের ভিতরে যেমন থাকে মানুষ কষ্টের জীবনে, মুমিন জীবনে কখনোই দুনিয়ার জীবনে সুখ শান্তি আশা করবেন না। কারণ আপনার ওই মুমিনাত্ব, আপনার ওই দাসত্ব, আপনার ওই গোলামি, আপনার পরীক্ষার পর পরীক্ষা নিয়ে যাচাই বাছাই করে সার্চ লাইটে একেবারে দেখিয়ে শুনে আপনাকে কষ্টি পাথরে আপনার পরীক্ষা করে তারপরে আপনাকে জান্নাতে দেওয়া হবে। এক বিন্দু নেফাক, এক বিন্দু পঙ্কিলতা, এক বিন্দু যদি মুনাফিকি আপনার ভিতরে থাকে, সেটা আপনার পরীক্ষা করে যাচাই বাছাই করে ছাঁটাই করে স্বচ্ছ মুমিন হিসাবে আপনাকে জান্নাত দেবে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলে। কেন আপনার জীবনে ভুল তো হতেই পারে, সেই ভুলগুলো দুনিয়ার থেকেই আল্লাহ তাআলা সব ফয়সালা করে দেবেন, তারপরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন শেষ কথা, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এইটা যদি করো বান্দারে, ও মুমিন, তাহলে তোমার জীবনে এইটাই হচ্ছে সবচাইতে মহা সাফল্য। তাহলে এই আয়াতের সার কথা হলো যে মুমিন যারা হবে তাদের জীবন এবং সম্পদ আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, আর বিনিময় আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন শান্তিনিকেতন, জান্নাত, বেহেশত। সুবহানাল্লাহ বলেন। এই মুমিনের দায়িত্ব হচ্ছে তারা যুদ্ধের পরিস্থিতি যদি তৈরি হয় ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে, তাহলে যুদ্ধ করবে। যুদ্ধ শুধু করবে না, মারবে আগে, তারপরে মরবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা যারা এই কাজটা করবে তাদের জন্য আমি জান্নাতের ওয়াদা করলাম, আর আমি যে ওয়াদা করি সেই ওয়াদা ভঙ্গ হয় না। আর এইটা যে মুমিনরা করবে তাদেরকে আল্লাহ বলছেন তারা যেন এটা নিয়ে আনন্দিত হয়, খুশি হয়, আর এটা হবে তাদের জীবনের মহা সাফল্য। সম্মানিত মুমিন, মুসলমান, মুত্তাকি ভাইরা, আমি বিশ্বাস করি যে আমাদের এই মসজিদে যে সকল ভাইরা মায়েরা নামাজে আসেন, মসজিদের আবাদ করেন, আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে আপনারা অবশ্যই মুমিন, আপনারা অবশ্যই ইমানদার। আপনাদের প্রগাঢ় আস্থা বিশ্বাস, অবিচল আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আছে, ইসলামের প্রতি আছে। তা না থাকলে আপনারা সব কাজ ফেলে রেখে মসজিদে আসবেন কেন? মসজিদে যে কোনো কাজ, ইসলামের যে কোনো কাজে আপনারা আত্মনিয়োগ করবেন কেন? সেটা হচ্ছে মুমিনের সবচেয়ে বড় দৃষ্টান্ত, সবচেয়ে বড় পরিচয়। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকলো, আপনারা মুমিন জীবনে কষ্টের সাথেই চলতে হবে, এটাকে মেনে নিয়েই আল্লাহর হুকুম হাকামের উপরে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রগাঢ় আস্থা বিশ্বাস নিয়ে আমরা যেন মুমিন জীবনে পতিত হতে পারি, আমরা মুমিন হতে পারি, মুত্তাকি হতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন।